হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা কিছু লোগো ডিজাইন দেখব। অলরেডি হচ্ছে ইতিমধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে হচ্ছে কয়েকটি স্বনামধন্য কোম্পানির হচ্ছে লোগো আপনারা দেখতে পাচ্ছেন। ১ম টি হচ্ছে HSBC একটি ব্যাংকের হচ্ছে লোগো। দ্বিতীয়টি হচ্ছে আমাদের সবার পরিচিত, সুপরিচিত যে লোগোটি হচ্ছে এটি হচ্ছে অ্যাপলের একটি লোগো। ৩য় নাম্বার যে লোগোটি আছে সেটি হচ্ছে 3 স্টিপ ব্র্যান্ডের হচ্ছে একটি লোগো এবং উইন্ডোজের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা আইকন এবং কি একটি হচ্ছে উইন্ডোজ লোগো দেওয়া আছে। তো মাইক্রোসফটেরই উইন্ডোজেরই একটি লোগো এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সাধারণত আমাদের কিবোর্ডের মধ্যে হচ্ছে এইটা দেখতে পাই। এমনকি যেকোনো উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে এই লোগোটা হচ্ছে আমরা সাধারণত দেখতে পাই। তো চলুন আমরা হচ্ছে চেষ্টা করি কিভাবে হচ্ছে এই লোগোগুলো ডিজাইন করা যায় সেগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। তো আমি স্ক্রিনটা একটু জুম আউট করতেছি। জুম আউট করে আমাদের সামনে যে লোগোগুলো আছে এগুলোকে হচ্ছে আমি আমাদের আর্টবোর্ডের বাইরে হচ্ছে আমি নিয়ে রাখতেছি। যেহেতু হচ্ছে আমাদের কাজ করতে সুবিধা হয় সেজন্য এগুলো আর্টবোর্ডের বাইরে হচ্ছে রেখে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এসএসবিসি যে লোগোটা আছে লোগোটা হচ্ছে যদি আমরা একটু ডিজাইন করতে চেষ্টা করি তাহলে হচ্ছে সেটার জন্য হচ্ছে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিচ্ছি, একটা পলিগন নিয়ে নিচ্ছি। পলিগনের মধ্যে থেকে আমরা যেহেতু একটা ট্রায়াঙ্গল আঁকবো, ট্রায়াঙ্গল আমি এখানে 3 সাইড দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম। আর এটা হচ্ছে আমি স্ট্রোক কালারটা দিয়ে দিচ্ছি, ফিল কালারটা অফ করে দিয়ে একটা স্ট্রোক কালার এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এটাকে হচ্ছে আমি কনভার্ট করে নিচ্ছি যেহেতু হচ্ছে আমাদের ফিল কালারটাই এখানে প্রয়োজন হবে। তো এটা হাইটটা আমি একটু কমিয়ে নিচ্ছি, হাইটটাকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিলাম এইটুকু। তো এটাকে হচ্ছে এখন রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্ম করে নিব, রোটেট করে নিচ্ছি। রোটেট হচ্ছে আমি 180 ডিগ্রিতে একটা কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নিলাম। এখন এই কপিটা হচ্ছে আমি একটু উপরে উঠাই দিচ্ছি এটা। ওকে, আমাদের দুইটা ইন্টারসেক্ট করে ফেললো। এখন হচ্ছে আমি এখান থেকে এটাকে আবার হচ্ছে আমরা একটা কপি করতেছি, অল্টার প্রেস করে ধরে একটা কপি আমরা এখান থেকে নিয়ে নিলাম। আর এটাকে হচ্ছে আমরা একটু রোটেট করে দিচ্ছি, রোটেট করে নিলাম। রোটেট করে আমরা এই পজিশনে হচ্ছে এটাকে হচ্ছে আমরা বসিয়ে দিব। আমরা এই পজিশনে বসিয়ে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিচ্ছি যেহেতু হচ্ছে আমাদের এটা পর্যন্ত আসেনি এই জন্য। ওকে, আর একটু আমরা পিছনে নিয়ে নিচ্ছি। এখন মোটামুটি আমাদের হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাকে হচ্ছে আমি আরেকটা কপি করে নিব, ট্রান্সফর্ম থেকে রোটেট করে নিচ্ছি, রোটেট করে একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি করে নিয়ে নিলাম। আর এটাকে হচ্ছে আমরা সেভ বাটন প্রেস করে আমরা শিফট ধরে এটাকে হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি এখানে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে হচ্ছে একটা গ্রুপ করে নিচ্ছি, এটা আমার অ্যাডজাস্ট হয়নি, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন সবগুলোকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এসএসবিসি যে লোগোটা আছে লোগোটা অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা এটা একটা নাম লিখে দিই এখানে, এইচএসবিসি। অলরেডি আমাদের একটা লোগো কমপ্লিট হয়ে গেছে। আমাদের দ্বিতীয় লোগোটা ছিল হচ্ছে অ্যাপলের একটা লোগো। অ্যাপলের লোগোটা হচ্ছে আমরা কিভাবে করব সেটা একটু দেখব। তো তার জন্য হচ্ছে আমি এখান থেকে একটা ইলিপস নিয়ে নিচ্ছি। আমরা কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার বাটন প্রেস করে আমরা একটা ইলিপস নিয়ে নিলাম। ইলিপসটা হচ্ছে আমি ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করে নিচ্ছি। আর এই যে শেপ আমাদের ইলিপসটা আছে ইলিপসটাকে একটা অল্টার প্রেস করে ধরে আমি একটা কপি করে নিব। এই পজিশন ঠিক আমরা ইন্টারসেক্ট করে নিলাম। কোনো কারণে হচ্ছে আমাদের কপিটা হয়নি, আমরা এই পজিশনে একটা ইন্টারসেক্ট করে নিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই শেপটা আমার একটু আসবে এদিকে। এখন যদি আমরা দেখি আমাদের ইন্টারসেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে দুইটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল দ্বারা হচ্ছে আমরা এগুলোকে হচ্ছে অ্যাটাচ করে দিব। সবগুলো দুইটাকে হচ্ছে দুইটা শেপকে একটা শেপে কনভার্ট করে নিব। অলরেডি আমরা একটা শেপে কনভার্ট করে নিয়েছি। এর পরবর্তীতে আমি ডিরেকশন সিলেকশন টুলটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে আমরা সিলেক্ট করব। এই যে তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা অ্যারো কি বাটন প্রেস করে এগুলোকে হচ্ছে একটু লাভ শেপের মতো দিয়ে দিব। একটা অ্যাপল শেপ যেরকম থাকে ওইরকম হচ্ছে অ্যাপেলের মতো দিয়ে দিলাম। এই সাইডটাকে একটু বড় করে নিলাম আমরা। এটা আমরা কয়েকভাবে করতে পারি, আমি এভাবে করে নিয়েছি, এটা সবচেয়ে সহজ উপায়। আমরা হচ্ছে এখন করে নিলাম। তো আমরা জানি হচ্ছে আমাদের যে আপেল যেটা আছে এটা হচ্ছে
এই দিকটা অংশটুকু হচ্ছে একটু খাওয়া ছিল, মানে একটা কামড়ের দাগ ছিল, এইটুকু হচ্ছে আমরা একটু দিয়ে দিব। আমরা আরেকটা ইলিপস নিয়ে নিচ্ছি এখানে বসানোর জন্য। ওকে, এই ইলিপসটাকে হচ্ছে আমি ঠিক এই জায়গা বসাবো, যেই জায়গা হচ্ছে আপেলটাকে হচ্ছে অর্ধেক কামড়ানো আছে এখানে। ওকে, আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের এইটা হচ্ছে সেই পয়েন্ট। তো এই দুইটা শেপকে হচ্ছে আমরা এখন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল প্রেস করে অল্টার টুলে হচ্ছে আমরা কিবোর্ডে এটা মাইনাস পেয়ে যাব, অল্টার দুটো মাইনাস করে দিচ্ছি এটাকে। দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি হচ্ছে আমরা পেয়ে গেছি আমাদের যে আপেলটা আছে এটা। তো আমি এটাকে হচ্ছে অল্টার শিপ ধরে একটু ছোট করে নিলাম। ওকে, এখন হচ্ছে উপরে যে একটা আপেলের পাতা আছে, পাতাটা হচ্ছে আমরা ড্র করে নিব। এই জন্য হচ্ছে আমি আরো একটা ইলিপস নিয়ে নিচ্ছি এখানে পাতাটা ড্র করার জন্য। এখানে একটা ইলিপস নিয়ে নিলাম। আমরা এই ইলিপসটাকে হচ্ছে কপি করব, কপি করে আরেকটা ইলিপস, এখানে দুইটা ইলিপস একটা পাতার মতো এখানে যেহেতু শেপটা পেয়ে যায়, এই দুইটাকে শেপকে ধরে আমরা কি করব, শেপবিলা টুল দিয়ে মাইনাস করে নিব আমাদের অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সেগুলো। আমরা এইটুকু মাইনাস করে নিলাম, এইটুকু মাইনাস করে নিলাম। আমরা পেয়ে গেলাম আমাদের যে শেপটা আছে পাতা। আমরা এখন যেই স্ট্রোক কালারটাকে ফিল কালারে কনভার্ট করে নিলাম। কনভার্ট করে নেওয়ার পর আমরা এইটাকে আমরা আমাদের এখানে নিয়ে আসব। আমরা এটাকে একটু রোটেট করে দিই পাতা অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের হয়ে গেছে এটা। ওকে, এখন আমাদের এই যে শেপটা আছে এটাকে হচ্ছে স্ট্রোকটাকে আমরা ফিলে কনভার্ট করে নিচ্ছি, শিফট এক্স প্রেস করে। অলরেডি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে হচ্ছে এই যে আপেলটা আছে, অ্যাপলের যে লোগোটা আছে সেটা অলরেডি হচ্ছে তৈরি হয়ে গেছে। আমি একটু বড় করে দিচ্ছি এটাকে, যেহেতু হচ্ছে দেখি সুন্দর লাগে। আর পাতাটাকে হচ্ছে একটু মনে হচ্ছে রোটেট করে দিলে ভালো হবে এটার সাথে। হচ্ছে আমরা এখানে রোটেট করে দিচ্ছি। আচ্ছা, একটা পাতা রাখি, দুইটা না রাখি আমরা। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হচ্ছে অলরেডি অ্যাপলের যে লোগোটা আছে সেটা হচ্ছে আমি কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিচ্ছি এই দুইটাকে। দুইটা গ্রুপ করার পর আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসলাম। এখানে এইটার নামটা আমরা দিয়ে দিচ্ছি অ্যাপল। অ্যাপলের যে লোগোটা আছে এটা, এটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদের কাছে যে লোগোটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি একটি স্বনামধন্য ব্র্যান্ডের, 3 স্টেপ ব্র্যান্ডের একটি লোগো আছে। এই লোগোটা কিভাবে তৈরি করব সেটুকু হচ্ছে আমরা এখন দেখব। তো এই লোগোটার মধ্যে হচ্ছে যদি আমরা খেয়াল করি আমাদের তিনটা হচ্ছে দাগ আছে, যেটাকে হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে নিতে পারি। তো সেটুকু হচ্ছে আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নিলাম টুল বক্স থেকে। তো আমি তিনটা শেপ নিয়ে ক্রিয়েট করে নিব এখন। একটা শেপ ক্রিয়েট করা হয়ে গেছে, অল্টার প্রেস করে ধরে আমরা এই শেপটাকে হচ্ছে কপি করে নেব। এই পজিশনে আমি রাখলাম। এই পজিশনে রাখলাম। সিমিলার হচ্ছে আমরা কন্ট্রোল টি প্রেস করলে, সরি, আমরা আরেকটা শেপ এখান থেকে নিয়ে নিলাম। এই তিনটা শেপ আছে। এখন একটা শেপকে আমরা একটু উপরের দিকে হচ্ছে প্রেস করে উঠাই দিই, এটাকে প্রেস করে উঠাই। তিনটা 3 স্টেপ ব্র্যান্ড যেহেতু এটা, তিনটা স্টেপে আমরা রাখলাম এটাকে। ওকে, এখন হচ্ছে এই 3 স্টেপ ব্র্যান্ড সবগুলোকে হচ্ছে আমরা একসাথে সিলেক্ট করে নিতে পারি। এমনকি অথবা হচ্ছে একটা লাইন সেগমেন্টে আমরা যেহেতু এটা কাটতে পারি সেটুকু দেখবো। তার আগে হচ্ছে আমরা এটাকে একটু বাঁকা করে নিই। আমাদের যেগুলো হচ্ছে স্টেপ ব্র্যান্ডটা হচ্ছে এইভাবে ছিল, একটু বাঁকা থাকে। ওকে, এর পরবর্তীতে আমরা যেই অংশটুকু এখানে কাটবো, অপোজিট অংশটুকু আমরা ধরে নিচ্ছি হচ্ছে এইটুকু কাটবো। এইখান থেকে হচ্ছে আমরা এইটুকু অংশ কাটবো। আমাদের মনে হচ্ছে বাঁকাটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু এটাকে ঠিক করে নিচ্ছি। ওকে, এর পরবর্তীতে আমরা ধরে নিচ্ছি আচ্ছা আমরা এখান থেকে কাটবো। আমি শিপ ধরে হচ্ছে এখানে একটা লাইন সেগমেন্ট এঁকে নিলাম। এটা একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি লাইনটা। ওকে, স্ট্রোক দেওয়া হয়ে গেছে। এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুলটা আমরা নিয়ে নিব। আমরা অল্টার প্রেস করে ধরে আবারও কিবোর্ড থেকে এই যে অংশটুকু হচ্ছে ডিলিট করে নিব। পরবর্তীতে আমরা সিলেকশন বাটন ক্লিক করলাম, আমাদের যে লাইন সেগমেন্টটা আছে এটাকে ডিলিট করে দিলাম। অলরেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা এই যে 3 স্টেপ ব্র্যান্ডের লোগো তৈরি হয়ে গেছে। আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি, এটার নাম হচ্ছে কি 3 স্টেপ ব্র্যান্ড।
আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে 3টা লোগো হচ্ছে অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এমন পরবর্তীতে যে 2টা লোগো আছে আমাদের কাছে, একটা উইন্ডোজেরই হচ্ছে লোগো আছে। তো এগুলো হচ্ছে আরো একটু সহজে হচ্ছে আমরা করে নিতে পারবো। তার জন্য হচ্ছে আমরা এখান থেকে কিবোর্ড থেকে রেক্ট্যাঙ্গল টুলটা নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গল টুলটা হচ্ছে দিয়ে আমি হচ্ছে এখানে একটা ড্র করে নিলাম শেপ। এরপর আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে আমরা প্যাথ চলে যাব। প্যাথ থেকে হচ্ছে আমরা স্পিল্ড ইনটু গ্রিড এটাতে চলে যাব। আমাদের কয়টা হচ্ছে নাম্বার রো অ্যান্ড কলাম লাগবে, আমি হচ্ছে 2টা নিয়ে নিচ্ছি, 2টা রো 2টা কলাম। এরপর হচ্ছে আমাদের গাটার গুলো হচ্ছে কিরকম থাকবে এটা আমরা দেখব। প্রিভিউতে আমি ক্লিক করে নিলাম যেহেতু হচ্ছে আমরা দেখতে পারি। এখন আমার 0 আছে, আমি 0.125 দিচ্ছি, এটাও 0.125 দিচ্ছি। অলরেডি হচ্ছে আমাদের সামনে হয়ে গেছে, এটা আমরা ওকে প্রেস করতেছি। এরপর আমরা চাইলে এগুলো হচ্ছে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। আমাদের এই সোয়াসেস প্লেট আছে, সোয়াসেস প্লেট থেকে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ধরনের পছন্দের কালারগুলো হচ্ছে আমরা দিয়ে দিতে পারবো। তো আমি এখান থেকে কালারগুলো ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করে নিচ্ছি। আপনারাও আপনাদের মন মতো হচ্ছে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এই যে আমাদের আরেকটা হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের কাছে লাস্ট যে উইন্ডোজের যে লোগোটা আছে সেটা হচ্ছে আমরা তৈরি করে নিব। আমরা দেখতে পাচ্ছি এটাও হচ্ছে সিমিলার শেপের। তো আমি এখান থেকে আরো একটা শেপ এঁকে নিচ্ছি। আমরা এঁকে নিলাম। এখন আমরা আবারও এটাকে অবজেক্ট থেকে ঠিক আগের মতোই প্যাথ থেকে স্পিল্ড করে নিব, স্পিল্ড টু গ্রিড। এটা নাম্বার অফ 2 কলাম অ্যান্ড নাম্বার অফ 2 রো। এটা হচ্ছে আমাদের প্রিভিউতে ক্লিক করলাম, গাটা 0.125 125 করে দিচ্ছি। আমাদের এই পাশেও থাকবে 0.125, এই পাশেও 0.125 থাকবে। এরপর এখান থেকে আছে আমরা ওকেতে প্রেস করে নিলাম। এখন এই আকৃতিটা একটু চেঞ্জ করে আনবো উইন্ডোজে, সেটার জন্য হচ্ছে আমরা কি করবো, এটাকে আমরা এইখানে চলে যাব আমাদের পার্সপেক্টিভ টুলে। এইটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ টুল, ফ্রি ট্রান্সফর্মের ক্ষেত্রে পার্সপেক্টিভ টুল। এটাতে ক্লিক করে আমরা এই কর্নার থেকে যে কোনো একটা কর্নার থেকে, যেহেতু হচ্ছে এটা আমাদের একটু নিচের দিকে আসবে, এইটুকুকে হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন যদি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা আকৃতি চলে আসছে। এখন এইটা কালারটুকু হচ্ছে আমরা যদি চেঞ্জ করে দিই এখান থেকে, দেখতে পাচ্ছেন এটা উইন্ডোজের এই হচ্ছে একটা লোগো তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই টেক্সটটাকে হচ্ছে এই জায়গা দিয়ে আসি। খুবই সহজভাবে সিম্পলভাবে হচ্ছে আমরা এই লোগোগুলো হচ্ছে তৈরি করে নিয়েছি অলরেডি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমরা এইভাবে মজার মজার আরো কিছু অনেকগুলো লোগো কিভাবে সহজভাবে কোড করা যায় সেটুকু